রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদারান মিল্লাত ইসলাম, আজকে যে উদ্দেশ্য নিয়ে এখানে একটা মিটিং আকারে সভা হচ্ছে, তো আমরা যে সকল মসজিদ কমিটি 4 জন বা 5 জন করে এনারা বলেছিলেন, যেনারা কর্মকর্তা, যেনারা মেন লোক, যেনারা উদ্যোক্তা, এই 5 জন লোক আমরা প্রতিটা মসজিদ থেকে কি এসেছি? আমরা আগে নিজে বুকে হাত দিয়ে বলি, আমরা কি এসেছি? আমরা যদি না এসে থাকি তাহলে যেটা নিয়ে আগে বাড়তে যাচ্ছি, তাহলে আমাদের যদি সহযোগিতাটা না থাকে তাহলে এই সংস্থা আগে কি করে বাড়বে? তো এই সংস্থাকে আগে বাড়াতে গেলে সবাইকে মেনে নিতে হবে সংস্থাটাকে, যে এটা ওই গরিব নওয়াজের সংস্থা না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা সংস্থা। আর যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের আমি একজন অ্যাক্টিভ সদস্য বা আমি একজন মুসল্লি, তো আমাকে এই জিনিসটাতে 100% সাথ দিতে হবে, সহযোগিতা করতে হবে। তো আমাদের আলেম সম্প্রদায় আছেন, ওনাদেরকেও বলবো, আমি বা আমাদের কাজী সাহেব, মৌলানা ফজলুল ইসলাম সাহেব, মৌলানা মহিবুল সাহেব, মুফতি সাহেব, সবার পরামর্শ নিয়ে আমরা লালবাজারের মতো জায়গায় একটা জমির তালাশে প্রায় অনেক দিন থেকে আছি। বিগত কমপক্ষে 10 বছর হবে, তাও বেশি হতে পারে। আমার সিনিয়রগুলো আমরা আরো আগে চিন্তা করেছিল, যেমন আমার মেজদা ছিল, নূরজামান, সবাই ছিলেন। বেচারা জানটাকে শেষ করে দিয়েছি যে এটা একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মসজিদ হোক, খুব চেষ্টা করেছিলেন। মৌলানাগুলো জানেন, আল্লাহ ওনাকে পছন্দ করেছেন, নিয়ে চলে গেছেন। সবাই দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতবাসী করেন, আমিন। যাই হোক, ওনারে আমি ভাই। তো কাজী সাহেবের, মৌলানা সাহেবদের সহযোগিতায় আমরা ওখানে একটা স্থান পেয়েছি এবং জায়গা পেয়েছি। বাবু হুজুরের দ্বারা ওখানে সংগঠনীয় উদ্বোধনটা হয়েছে। আল্লাহ আমাদের ভাগ্যটা এত ভালো, ওই মসজিদের ওসিলায় এত ভাগ্য এলাকা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসল্লিদের, যে আমরা 1 মাসের মধ্যে 3টা আহলে রাসূলের খানদানের বুজুর্গদেরকে দিয়ে আমরা ওখানে মানে নামাজ পড়িয়েছি। যেমন আমাদের বাবু হুজুর সাহেব নামাজ পড়াইয়েছেন, ওই আমাদের কাদির মিয়া সাহেব নামাজ পড়িয়েছেন, যে যিনি পীর সাহেব এখানে আসেন, উনিও মাগরিবের নামাজ পড়াইয়েছেন। আরেকজন বাংলাদেশ থেকে হুজুর সাহেব আসেন, উনিও কিন্তু নামাজ পড়াইয়েছেন। তো যাই হোক, আমরা মানে খুব তাড়াতাড়ি কালেকশন করে এর মধ্যে আমরা 12 লাখ টাকা জমিওয়ালাকে দিয়েছি। তো এই 4 তারিখের মধ্যে আর 3 লাখ টাকা দিয়ে যেটা মসজিদটা আছে, কমপক্ষে এই অর্ধেক জমিটা আমরা 4-5 তারিখের মধ্যে রেজিস্ট্রি করব। আর বাকি অর্ধেকটা জমি, যেহেতু এলাকায় আমাদের বাগানের উপর নির্ভর, বাগানের অবস্থা খুব খারাপ, মানুষের হাতে টাকা পয়সা নাই, কালেকশনে বেরোতেও পারছি না। আর গিয়েও দেখছি যে লাভও নেই, কারণ একটা লোকের কাছে 4 দিন গেলে না হয় 100 টাকা দিবে। আর যেহেতু মোটা কালেকশন, ওই জন্য কালেকশনটা কিছুদিনের জন্য একটু কম করে দেওয়া হয়েছে, এটা আগে রেজিস্ট্রি করে নি। তো আলেম সম্প্রদায়কে বলবো, আমরা যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো সভা, যে কোনো মাহফিল যদি আমরা করি, এটা কেউ বলবেন না যে ওখানে মুফতি সাহেব, নসিরুল মৌলভী সাহেব ওখানে আগে আছে, ওনারাই দেখুন। এটা জিনিস আমার কোনো জোরে অনুরোধ করছি, এই জিনিসটা করবেন না। ওখানে মুফতি সাহেব আর ওই মৌলানা নসিরুল সাহেব, ওনারা একা প্রোগ্রামটা না, ওখানকার প্রোগ্রামটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রোগ্রাম। সেই প্রোগ্রামটা আমার প্রোগ্রাম।
আমি আলেম সম্প্রদায়ের কাছে অনুরোধ করব, আপনারা যদি উদ্যোগটা নেন, যেমন আমাদের চাকলাগঞ্জ জামাতের কথাই বলি, আমাদের যিনি আলেম আছেন আনিসুল কাদরি সাহেব আমাদের গ্রামেরই ছেলে, আমাদের জামাতেই ওনাকে লেখাপড়া শিখিয়েছেন, মানে পড়ানোর জন্য সহযোগিতা করেছেন এবং ৬-৭ বছর ধরে আমাদের ইমাম আছেন। নজওয়ানদেরকে এরকম টানাটান করেছে, আশা করি যেগুলো ভটকে গেছে আশা করি চাকলাগঞ্জ জামাতে, বাতাসগঞ্জ এবং চাকলাগঞ্জ মিলে আমাদের জামাত, এই জামাতে আশা করব যে আর নতুন করে সেখানে হামলা করতে পারবে না ওয়াহাবিরা বা আলে হাদিসরা। টানাটান করে দিয়েছে। ওই জন্য প্রত্যেকটা আলেমকে বলব, নিজের যেখানে আপনারা জামাত চালান, আপনারা নজওয়ানদেরকে টানার কমিটির মাধ্যমে নজওয়ানদেরকে টানে তাদেরকে একটা কমিটি করে দেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আমাদের মানে যেটা আমার বলতে বললো নেটের কথা, মোবাইলের কথা, এটা অলরেডি হয়ে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে ওই ছেলেদেরকে মোবাইল নাম্বার নিয়ে অ্যাড করে দেন। উপরওয়ালার দয়া, আল্লাহর হুকুমে নিশ্চয়ই ছেলেগুলো কিন্তু এখন অনেক ফাইট করে। যেমন আমরা এখন হাদিস কোরআন জানি না, অনেক হাই স্কুলের টিচার, প্রাইমারি স্কুলের টিচার, ওরা বলছে ডাক্তার বেলে আর মানে গল্প করছে, হ্যাঁ এগুলো বাগদাদুল কালের, এগুলো এখনো ধরে আছে, আর এই খবর জিয়ারত করতে হবে, এই জিয়ারত করতে হবে, এগুলো না যায় মানে কি বেদাত, এরকম বিভিন্ন ধরনের বলে। তা আমি তো হাদিস কোরআন জানি না, তো ওদেরকে কাছে বুঝাইছি। কিন্তু আমিও আবার যেহেতু আমি একটা জিনিস রাজনীতি করি, তাহলে তো একটা টেকনিকে ওদেরকে আটকাতে হবে। তো আমি ওদের বলি, মুফতি সাহেবকে বলেছিলাম যে ঠিক আছে যে বাবা মা ইন্তেকাল করলো, দাদু দাদি ইন্তেকাল করলো, তাদের হিসাবে সবার বা কবর জিয়ারত করা যাবে না। তো তাদের যদি কবর জিয়ারত করা না যায়, তো তারা যে সম্পত্তিটা রেখে গেছে সেখানে আমরা ভাগ বসার জন্য কেন হুড়মুড় করি? হ্যাঁ, তাদের সম্পত্তিটা আমরা কেন খাবো? তাদের জন্য দল নাই, তো তার সম্পত্তি যে জামানা দাও, বিক্রি করে দিয়ে মাদ্রাসা মসজিদে দান করে দাও, খাওয়ার দরকার নেই। হিম্মত থাকলে নিজে সম্পত্তি বানাও। জি, তো এরকম ওদেরকে কিছু কিছু জায়গায় ওই যুক্তি দিয়ে আটকাতে হবে, তো ওরা আর কিন্তু উপরে পারে না। আর আমি থাকলে ওরা ওই সকল আর আলোচনা করে না। তো এখানে আমার কামাল ভাই আছে, বিএসএফ এর হাবিলদার ভাইও, ফেসবুকে আমরা দেখি আহলে সুন্নাত ওয়াল জামাতের, উনিও একজন অ্যাক্টিভ সদস্য। তো উনিও কিছু আজকে দেখলাম ফেসবুকে যে আমরা মাদ্রাসা বাচ্চাগুলোকে আমরা এখানে পড়তে দিয়েছি, ভবিষ্যতে যেন তারা আহলে সুন্নাত ওয়াল জামাতটাকে আরো টানাটান ইন্টারনেট শুদ্ধ সেই জিনিসটাকে আরো মজবুত করে রাখি। তো মৌলানা সাহেবদেরকে বলবো যে এই বাচ্চাদেরকে, ভাইয়ের কথাটা আজকে আমার মানে খুব ভালো লাগছে যে বাচ্চাদেরকে আমরা কালেকশনে পাঠাবো না, কারণ বাচ্চারা আসছে এখানে পড়তে, তাদেরকে দিয়ে আমরা কালেকশন করাবো না। আর এই যে কমিটিটা আজকে হচ্ছে, এটার জন্য আমি মানে খুবই আশা ছিল যে এটাও খুব দরকার। অত্র এলাকায় আমরা গরিব নওয়াজ খাজা গরিব নওয়াজ শনি জামে মসজিদ যেটা করেছি লাল বাজারে, আমরা যতই বড় মসজিদটা করি না কেন, কিন্তু আমার এর আন্ডারে, এর বাইরে করব এটা না, একে বাদ দিয়ে করব এটা না। কারণ এই এলাকা মুফতি সাহেব বললেন, ওনার শিক্ষক ছিলেন, গুরু ছিলেন, ওস্তাদ ছিলেন আমাদের মুফতি সাহেব। তিনি যে গাছটা রোপণ করে গিয়েছেন, এই গাছটার ছায়ায় কিন্তু আমরা সবাই আছি। এই গাছটাকে বাদ দিয়ে আমরা কেউ কোথাও কোনো বরজলি গাছজলি যেন না করি, এটা আমার অনুরোধ থাকলো।